তোমরা নিজ গৃহে অবস্থান করো, তোমরা যে যার বাড়িতেই থাকো এবং প্রাক জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। তোমাদের রূপকে, তোমাদের যৌবনকে তোমরা বেহায়াপনার মতন তোমরা ঘুরিয়ে বেড়িও না। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। এখানে এই ছোট্টর মধ্যে যতটুকু পড়লাম তার মধ্যে তিনটি কথা রয়েছে, চারটি কথা রয়েছে। এক নম্বর হলো পর্দার বিষয়, নামাজ কায়েম, যাকাত, তার সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এই যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করার কথা বললেন, প্রতিষ্ঠিত করতে বললেন, আজকের হাক্কানি আঞ্জুমান সে কথাই বলেছেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। এখানে বিনা কাজায় নামাজের কোনো বিষয় হাক্কানি আঞ্জুমান কোনো দিনের জন্য বলে না যে বাবা কাজা বলে কিছু নেই। তো আমরা বিশেষ করে পুরুষ এবং মহিলা আমরা অনেকে গরিব আছি, অনেকে বিভিন্নভাবে আমরা নামাজ কায়েম করি। পুরুষরা যেমন কোনো জায়গায় খাটাখাটি করতে গেলে দেখবেন সেখানে নামাজ কাজা করে ফেলে। কেন? গরিব ঠিকই আছে, কিন্তু আমরা কি করি, বাজারে যাই, যেখানে যাই না কেন, বা কোনো কাজ কাম করতে যাই, সেখানে আমরা নামাজ কাজা করি। কিন্তু হাক্কানি আঞ্জুমানের যে শিক্ষা যে বাবা তুমি যদি আল্লাহর ভয় করে একটা পবিত্র মাটি রেখে দেবে, যেখানেই সময় হোক না কেন তুমি মাটি দ্বারা তায়াম্মুম করে তুমি সেখানেই তোমার ওয়াক্ত অনুযায়ী তুমি নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আমরা জানি মহিলাদেরও ঠিক তদ্রূপ। আমার মা বোনেরা এরাও নামাজ পড়েন, কিন্তু কিছু কিছু সময় এরা নামাজকে কাজা করে ফেলেন। নম্বর 1, যখন অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে কিন্তু বাপের বাড়িতে গেলে অবহেলায় নামাজকে নষ্ট করে ফেলে। কেন? ওখানে তো বাপের বাড়ি গিয়েছে, মেয়ে এসছে, কেউ তো আর জিজ্ঞাসা করে না যে মা তুমি নামাজ পড়ো না কেন, কি হয়েছে, এটা বিষয় নয়। কিন্তু ইচ্ছা করে বাপের বাড়িতে যাওয়ার পরে ঘুরে ফিরে এক বাড়িতে গল্প করে, ও বাড়িতে গল্প করে, কিন্তু নামাজ কাজা করে ফেলে। নম্বর 2, মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা আসার পরে এটা সব থেকে বড় সুযোগ, অধিকাংশ মহিলারা নামাজ কাজা করে ফেলে। কারণ অনীহা ভাব চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাচ্চা দান করেছেন, অনেক মানুষ কেঁদে কেটেও পায় না। আল্লাহর নিয়ামত যে দিয়েছেন, এই মায়ের, গর্ভবতী মা, এর দায়িত্ব ছিল পেটে যে বাচ্চা আল্লাহর দান, তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল। বরং আমরা নাফরমানি করি। এই পেটে বাচ্চা থাকাকালীন মায়ের দায়িত্ব ছিল সেই আল্লাহর ইবাদত করা। এই অলসতার সঙ্গে আমরা নামাজ কাজা করে ফেলি। আপনি দাঁড়াতে পারেন না, বসে নামাজ পড়েন। বসতে পারেন না, শুয়ে পড়েন। সব সুযোগ তো আল্লাহ দিয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন যে আল্লাহর স্মরণ করতে গেলে শুধু যে দাঁড়িয়েই করতে হবে এমন কোনো বিষয় নয়। দাঁড়ানো অবস্থায়, শায়িত অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করা যেতে পারে। সুবহানাল্লাহ। বরং আপনি যে এমনি সময় যে ইবাদত করেন তার থেকে অনেক গুণ সওয়াব বেশি একজন মা যদি তার পেটে বাচ্চা থাকাকালীন যদি নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা,
মা বোনেদের যদি গর্ভে বাচ্চা ধারণ করেন, ওই বাচ্চা গর্ভে নিয়ে যদি কোনো মা আল্লাহর কাছে ক্রন্দন করেন, যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, যদি কাদা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মা যদি দোয়া চায়, ও রব্বুল আলামিন আমার পেটের বাচ্চা যে আছে একে ইমানদার বানিয়ে দেন, একে মুত্তাকি বানিয়ে দেন, একে পরেশগার বানিয়ে দেন। এই যে আমার পেটের আমার গর্ভের যে বাচ্চা, একে কি করেন? সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহি আলাইহি, সুফি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহি আলাইহি, যত ওলি আল্লাহগণ আছেন, সুফি আফসি রহমাতুল্লাহি আলাইহি, সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহি, সুফি মওজুদা মাস্টার সাহেব গদ্দি নসির হুজুর কিবলা দামাত বরকাতুম মাদ্দাজুল আলিয়া, আমার ভাই জানেরা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, বিশেষ বিশেষ ওলি আল্লাহ গণের নাম ধরে 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 যদি কোনো আম্মা জান গর্ভে থাকাকালীন যদি দোয়া চাই, আল্লাহ ইনাদের মতো আমার সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্ভে থাকাকালীন ওই বাচ্চার জন্য যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আল্লাহর দরবারে দোয়া চাই, মায়ের দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়া ফিরিয়ে দেয় না, অথচ গর্ভে থাকাকালীন মানুষ অলসতার সঙ্গে বেশি নামাজ কাজা করে, বেশি নামাজ কাজা করে। কিন্তু আপনার আমার দায়িত্ব ছিল, আমার আপনার ঘরের বিবি, আমার আপনার ঘরের মা বোন, তাদের গর্ভে বাচ্চা থাকাকালীন যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই মায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে রদ করেন না। সুবহানাল্লাহ। গুলি মিস হয়ে যায়, মায়ের দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আরেকটা 3 নম্বর 3 হলো, আমি শুধু পয়েন্টের উপরে দুটো একটা কথা বলবো। নম্বর 3, মায়েদের যখন ঋতুবতী হন, ঋতুবতী থাকাকালীন অনেক মা বোনেরা কিছু সময় নামাজ মাপ আছে, কিন্তু তারপরেও ইচ্ছাকৃত কাজা করেন। মুফতি সাহেবরা কি ফতোয়া দেবেন, মা বোনেরা তার থেকে বেশি ফতোয়া জানেন। দেখবেন আপনার কারোর 3 দিনে সেরে গেল, কারোর 4 দিন কি 5 দিনে যখন সেরে গেল, যাওয়ার পরে সে পবিত্র হয়ে গেল, তারপরে তানারা কি ফতোয়া দেন যে 7 দিন না হলে নামাজ পড়া যায় না, 10 দিন না হলে নামাজ পড়া যায় না, 12 দিন না হলে নামাজ পড়া যায় না। অথচ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমি কোন সময়ে নামাজ পড়ব। তিনি উদাহরণ দিয়ে বললেন, একটা আপেল নিয়ে এসো। আপেলটা নিয়ে আসা হলো, এর গায়ের রং দেখালেন, এটা কোন কালার? বলে লাল। এই কালার যতক্ষণ থাকবে তোমার নামাজ মাপ আছে। এটা কেটে দ্বিখণ্ডিত করো। কেটে দ্বিখণ্ডিত করা হলো, এর মধ্যে যে রং দেখতে পাচ্ছ, যখন এই রং এসে যাবে তখন তোমার জন্য নামাজ ফরজ। এই উদাহরণ কেন দিলেন? সামান্য একটুকুনি পয়েন্ট দিয়ে বুঝিয়ে দিলেন। যখন কোন ঋতুবতী মহিলা, কারোর 3 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে, যাই হোক না কেন, যখন তার রং সাদা চলে আসবে তখন থেকে তার উপরে নামাজ ফরজ। অথচ আমরা হেলায় নষ্ট করে নামাজ কাজা করে ফেলি। এই নামাজ যদি 1 ওয়াক্ত কাজা করা যায়, 2,88,00,000 বছর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আমি আমার মা বোনদের অনুরোধ করব, পায়ে ধরে বলবো যে আমরা হেলায় নামাজ কাজা করব না। আর এই নামাজ যে আমরা তো আদায় করব, তার সাথে সাথে আমাদের পর্দা পুশিদা থাকতে হবে। পর্দার সঙ্গে যদি না থাকতে পারি, তাহলে কি হবে? ওই সন্তান কোনোদিন আল্লাহর মেহবুব হতে পারে না। বর্তমানে আমরা কিছু মানুষ, আমরা যে বোরখা পরিধান করি, এখন দেখবেন বিভিন্ন ফ্যাশন বোরখা উঠে গেছে। এই ফ্যাশন বোরখা পরে আমার মা বোনেরা বেশি বোরখা পরে ঠিকই, কিন্তু ফ্যাশন বোরখা যেটা চলতে গেলে দেখবেন 2টো কালার বের হয়ে আসে। এই যে পর্দা করার থেকে না করাই ভালো। যে বোরখা পরিধান করেছেন, যে পর্দা আপনি করেছেন, পুরুষ তো আপনার দিকে বেশি তাকায়। আপনি এমন পোশাক পরলেন যে পোশাকটার কারণে পুরুষকে আপনি আকৃষ্ট করছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে আরিয়াতুন কাসিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। হাদিসের মধ্যে, হাদিসটা অনেক বড়, আমি ছোট্ট করে শুধু পয়েন্টগুলো বলছি। বলা হয়েছে আরিয়াতুন, কাপড় পরিধান করেন, এমন কাপড় যে কাপড়টা আপনার পাতলা,
এবং সে এমন পোশাক পরিচ্ছদ পরিধান করে যার দ্বারা সে পুরুষকে আকৃষ্ট করে নিজের দিকে এবং নিজে আকৃষ্ট হয় অপরের দিকে। এমন পোশাক এমন পরিচ্ছদ পরতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সেই জন্য করে বলা হয়েছে আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ হলো লজ্জা। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো মানুষ এই লজ্জা করে, ওই মানুষটা যদি লজ্জা করতে পারে তার কোনো ঈমান থাকবে, আর ঈমান যার থাকবে ও তো আল্লাহর জান্নাতে যাবে। তাহলে পর্দা আমাদের জন্য ফরজ করা হয়েছে। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। ঈমান আছে যার, লজ্জা আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আল্লাহর রাসূল বলছেন তাহলে আমাদের তো এই যে পর্দার সঙ্গে যদি চলতে পারি, তাহলে নামাজ যদি 5 ওয়াক্ত কায়েম করতে পারি, তাহলে আমার আপনার সন্তান তো আল্লাহওয়ালা বুজুর্গানে দিন এই সমস্ত তানারা এক একের পরে সব চলে গেছেন। কিয়ামত পর্যন্ত তো এই সমস্ত ওলিয়ে কামেলরা আসতেই থাকবেন, মুজাদ্দিদরা আসতেই থাকবেন। তাহলে আমার আপনার সন্তান তেমনই হবে যদি আমরা পর্দার সঙ্গে চলতে পারি। আলহামদুলিল্লাহ আমার ভাইজান, তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হায়াউ ওয়াল ঈমানু কারনাহু জামিয়া। লজ্জা এবং ঈমান একসঙ্গে থাকে, লজ্জা এবং ঈমান একসঙ্গেই থাকে। ঠিক এইরূপ যেমন একে অপরের সম্পর্ক ছাড়া যেমন চলতে পারে না, ঠিক এই রূপ করে তারা থাকে। তাহলে আমরা যদি এগুলি লক্ষ্য করি, আজকের বর্তমান জামানায় এই যে লজ্জা এবং ঈমানের গুরুত্বটা এত বেশি দেওয়া হয়েছে। ইজা রাফিয়া আহাদুহুমা রাফিয়াল আখার। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা চলে গেলে কি হয়? ঈমান চলে যায়। ঈমান যদি না থাকে তার নামাজ ইবাদত বন্দেগী কি হবে তো আল্লাহ পাকই ভালো জানে। তাহলে এখানে লজ্জার সম্পর্কে কত কঠিন কঠিন কথা বলা হয়েছে। তাই সমস্ত নবীরা একসঙ্গে একই কথা বলতেন। যেমন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, তিনিও যা বলেছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীরা একই কথা বলেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি ইজা লাম তাস্তাই ফাসনা মা সিতা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারবে। লজ্জা নেই যার, সে সব কিছু করতে পারে। লজ্জা আছে যার, সে খারাপ কাজ কোনোদিন করতে পারে না। তাহলে লজ্জা যদি থাকে তাহলে দেখবেন সে কোনোদিন খারাপ কাজ করতেই পারবে না। আজকের অহরহভাবে আপনি আমি যদি লক্ষ্য করে দেখি, আমার আপনার ঘরের মা বোন আজকের তারা পর্দা তো নেই, বরং তারা অবাধভাবে চলতে শুরু করেছে। তাহলে এখানে একটা কথা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতিশ শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতিশ শাইতান। হাদিসের মধ্যে বলা হয়েছে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। অন্য জায়গায় আবার বলা হয়েছে ইন্নান নিসা হাবাইলুশ শয়তান আর নিসাও হিবালাতিশ শয়তান। হাদিসে বহু জায়গায় বহুভাবে এসেছে যে মেয়েরা হলো শয়তানের জাল। এখন অনেকের মনে দুঃখ হবে, তাহলে কি মেয়েরা এত কঠোর, এত নোংরা, এত বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে? তাহলে আমরা কি সব? আল্লাহর রাসূলও বলছেন যে মেরাজে যাওয়ার পরে দেখলেন অধিকাংশ মহিলার জাহান্নামী। তাহলে ইসলামের মধ্যে কি মেয়েদের কোনো সম্মান নাই? আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর জমিনে জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিং বালাখানা শুধু নয়, পৃথিবীর জমিনে 1 নম্বর সম্পদ হলো নারী। জোরে বলেন সুবহানাল্লাহ।
নারীর সম্পদ, সব থেকে উত্তম সম্পদ হলো নারী। সেই নারীটা কোন নারী? সে হলো সালিহা, সে হলো আবেদা, সে হলো আল্লাহর জাকেরা। এই সমস্ত বান্দিরা তো আল্লাহর কাছে সব থেকে বড় মেহবুবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, তাহলে এই মেয়েদের সম্পর্কে যে বলা হলো, তাহলে কি এই মহিলাদের মধ্যে কি হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নেই? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আপনার মা খাদিজাতুল কুবরা তো তানারও তো ভালো। তাহলে শয়তান সমস্ত মহিলাদের যে বলা হলো শয়তান, তাহলে কোন মহিলার কথা বলা হয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার সম্পর্কে যে বলা হয়েছে, তাহলে ইনি কি ভালো নয়? নাউজুবিল্লাহ, এনারাও তো তেমন নারী ছিলেন। আপনারা মনে করেন যে আমাদের মহিলাদের প্রতি পুরুষরা অনেক কটাক্ষ করে, অনেক খারাপ মনে করে। না, আপনি হলেন আমার দিনী বোন, আমি হলাম আপনার দিনী ভাই। হাক্কানি আঞ্জুমান হলো আপনার বাঁচানোর জন্য যে রাহবার, যে দস্তগীর, এই দস্তগীরের কাজ হলো কি করে জাহান্নামীদেরকে হাত ধরে ধরে জান্নাতমুখী করা যায়। এটাই হলো হাক্কানি আঞ্জুমানের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য জায়গায় বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা কি, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল সাল্লাম তিনি নবীর কাছে আসলেন। আসার পরে তিনি বললেন কি, হাজিহি খাদিজা আতাত ইলাইকা, হে আল্লাহর রাসূল, আপনার কাছে খাদিজা আসছে। তার হাতে আছে বাটি, তার মধ্যে আছে তরকারি, তার মধ্যে আছে খাদ্য। আল্লাহর রাসূল, আপনি জানিয়ে দেবেন খাদিজাকে, নম্বর 1, তাকে আল্লাহ সালাম দিয়েছে। নম্বর 2, তাকে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছে। নম্বর 3, তাকে আরেকটা সুসংবাদ দেবেন, জান্নাতে তার জন্য মণিমাণিক্য মুক্তা দিয়ে তার জন্য ঘর বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে মনে করেন যে মহিলাদের সম্মান দেওয়া হয় নাই, না আমার বোন, আমার মা, আপনার সম্মান এইভাবেই আমরা দিতে থাকি। আপনি হলেন মা খাদিজার মতো, আপনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনাদের তো আমরা ঘৃণা করি না, আপনাদের সেইরূপ ভাবেই যে মহিলা আল্লাহর হুকুম মানে না, যে মহিলা আল্লাহর নবীর তরিকা মানে না, ও তো যাবে জাহান্নামে। লা ইয়াদখুলুল জান্নাহ আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন মুদমিনুল খামর। এই হাদিসের মধ্যে 4টে কথা বলা হয়েছে, আমি সেদিকে যাব না। অন্যান্য মহিলারা বিভিন্নভাবে খোঁটা দান করে, খোঁটা দেয় কোনো মানুষকে সাহায্য করার পরে। দেখবেন আমাদের অনেকেই আমরা দেখেছি, কোনো মানুষ যদি নোংরামি করে, নোংরামি করার পরে সে যদি কোনো ভালো কাজে আসে, বলে এ তো এরকম চোর ছিল, এ ডাকাত ছিল, এ এমন মহিলা ছিল, এমন কাজ করেছে। কিন্তু না, সেই যে এসেছে আল্লাহর কাজের জন্য, তুমি দেখেছো তার গুনাহটা, বরং সে কখন তওবা করেছে তুমি তো দেখতে পাওনি। তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কবুল করে নিয়েছে সেটা তো তুমি জানো না। তাই এই জন্য করে কোনো মানুষকে ছোট করে দেখা, কোনো মানুষকে ঘৃণা করে দেখা, এটা ইসলামের কাজ নয়। ইসলামের কাজ হলো, আমি বলেছিলাম যে পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহর কাছে যদি ক্ষমা যায়, আল্লাহ ক্ষমা করে দেন। আর আমি আর আপনি ক্ষমা করতে পারি না। আমার দিনী বোন, আমাদের দায়িত্ব হবে এটাই যে আমরা কি করব, মা খাদিজার মতো হব, আমরা মা আয়েশার মতো হব। যেমন করে আদর্শ পুরো আর আদর্শ একটা পরিবারের মধ্যে, যেমন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে বড় শ্রেষ্ঠ। যেমন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল, আয়েশা, ডাক দিলেন। আয়েশা বললেন, জি। আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছে। জিবরাইল সালাম দিয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, রাসূল আপনার প্রতিও সালাম রহমত বর্ষিত হোক, জিবরাইলের প্রতিও হোক। কারণ এখানে একটা মারাত্মক কথা যে বলছেন, যেহেতু তারাউনা লানা, যেহেতু আমি তো জিবরাইলকে দেখি না, আর জিবরাইল তো যদিও কোনো মানুষের সঙ্গে কথা বলে না, কারণ নবী ছাড়া কোনো মানুষের সঙ্গে তো জিবরাইল কথা বলে না, তাই নবীর মাধ্যমে সালাম দিয়েছে। তাহলে এখানে দেখেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল যে সালাম দিয়েছেন, অথচ তখন ছিলেন একই বিছানায় আল্লাহর রাসূল আছেন, আয়েশা আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছেন, এক বিছানায় 3 জন, অথচ আল্লাহর রাসূলের দ্বারা সালাম প্রদান করলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে বোঝা যায় যে মা খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সালাম দিয়েছেন, যেটা কোনো অন্য মহিলার দেওয়া হয় নাই, তাহলে মহিলাদের সম্মান কত।
যেটা একটা পুরুষের অত সম্মান দেওয়া হয় নাই, যে জায়গায় মহিলার সম্মান দেওয়া হয়েছে, বলা হয়েছে ওই মহিলা একমাত্র 4টি কাজ করলে জান্নাতের 8টা দরজার মধ্যে থেকে যেখান থেকে পারে সেখান থেকে যাবে। নম্বর 1 বলা হয়েছে সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, সামাত সাহারাহা, যদি 5 বলা হয়েছে রমজানের রোজা রাখে, আতাআত বাআলাহা, যদি স্বামীর খেদমত করে, আহসানাত ফারজাহা, সে সতীত্বের হিফাজত করে, জান্নাতের 4টি দরজার মধ্য থেকে যে কান থেকে পারে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মহিলাদের সম্মান তো দেয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মহিলারা অপচয় অপদস্থভাবে আমরা কি করে থাকি, সেই রাসূলুল্লাহর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, যার কারণে আমরা বিভিন্ন গুনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, বিভিন্ন গুনাহ করে ফেলছি। এই 4টি কাজ আমরা যদি করি তাহলে আমরা হব জান্নাতি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাইজান, তো এই জন্য করে আমাদের লক্ষ্য করার দরকার আছে, যেহেতু আল্লাহর রসুল জান্নাতীদের সিরিয়াল বলছেন, অনেক কথা আমি ছোট্ট করে করে শুধু পয়েন্ট বলছি। জান্নাতীদের সম্পর্কে আল্লাহর রসুল 4টি পয়েন্ট মানে সিরিয়াল বলতে গিয়ে বললেন কি, বলা হয়েছে নবিউ ফিল জান্নাহ, নবীরা জান্নাতে যাবে, ওয়াস সিদ্দিক ফিল জান্নাহ, সিদ্দিক সালেহিন যারা এরা জান্নাতে যাবে, ওয়াস শুহাদা ওয়াস শাহীদু ফিল জান্নাহ, শহীদরাও জান্নাতে যাবে। আর তাদের সম্পর্কে বলেন ওয়ান নিসাউ ফিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এখানে পুরুষদের কথা বলা হয় না, সুবহানাল্লাহ, মহিলাদের কথা বলা হয়েছে। কোন মহিলা? তার মধ্যে বলা হয়েছে আল ওয়ালুদু, ওই মহিলা যে বেশি বেশি বাচ্চা প্রদান করে। নম্বর 2 আল ওয়াদুদু, যে স্বামীর প্রেম দিতে পারে, ভালোবাসা দিতে পারে, মহব্বত করতে পারে, স্বামীর দুঃখ দুর্দশার পাশে দাঁড়াতে পারে, ওই মহিলা তো জান্নাতে যাবেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর 3 বলা হয়েছে স্বামী যখন রাগ করে থাকে তার হাত চেপে ধরে বলে, তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ আমি খাবো না, তুমি যতক্ষণ না কথা বলবে ততক্ষণ আমি বলবো না। ওই মহিলা যদি স্বামীর কষ্টর পাশে দাঁড়াতে পারে, ওই স্বামীর রাগকে ভাঙাতে পারে, ওই মহিলা জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেছেন সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট করে কথা বলে আমি শেষ করে দিই, কারণ কথা তো অনেক, তারপরেও ছোট্ট কথা, যেটা আমার মা বোনেরা দেখবেন বাড়িতে যদি সন্তানরা একটু রাগারাগি করে, কি করে, সেখানে রাগারাগির জ্বালায় সন্তানদের বদদোয়া করে ফেলে। স্বামী যদি একটু কষ্ট দেয়, দেখবেন অনেক মা বোনেরা তারা কি করে থাকে, বিভিন্ন নিজেরা বদদোয়া করে ফেলে, অনেক পুরুষরাও করে। যেমন তার মধ্যে 3টি বদদোয়া আমরা বেশিরভাগই করে থাকি, কি, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। জি, ওয়ালা তাদউ লিআনফুসিকুম, আমরা কি করে থাকি, আমরা নিজেরা যে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। একটু কষ্ট হয়েছে, আরে আপনি তো বুঝলেন না, গোটা পৃথিবীর যত কষ্ট, জাহান্নামের সর্ষে দ্বারা পরিমাণ কষ্ট দুনিয়াতে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তার থেকেও কম। দুনিয়ার জ্বালা সহ্য করতে পারেন না, জাহান্নামের জ্বালা কি করে সহ্য করবেন? এই দুনিয়াটা আমাদের কাছে মনে করতে হবে আল্লাহর একটা নিয়ামত। তাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন রাখবে, যদি কোনো মানুষ কষ্ট পায়, যদি কোনো মহিলা কষ্ট পায়, তারপরেও যদি সহ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি করবেন, জান্নাতের দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। নম্বর 2 হলো ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, আমরা অনেকেই বলে থাকি টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, জায়গা জমি থাকার থেকে না থাকাই ভালো। এ তো যত সমস্যা, জায়গা জমি ঘর বাড়ি মালমাত্তা, এসব সমস্যা, এগুলো নিষেধ করেছেন। কারণটা কি, যে আমরা জানি মালমাত্তা যত কিছু আছে, এই যে থাকার চেয়ে না থাকাই ভালো, এটাও নিষেধ করা হয়েছে যে না, এগুলো বলবে না। কারণ তোমার তো দিয়েছে, অন্যজনকে তো আল্লাহ দেয় নাই, তবে তোমার যেটা দিয়েছে তোমার যে কাজে লাগানোর সেই কাজে লাগাও। মৌজুদা মাস্টার সাহেব গদ্দিন হাসান হুজুর কিবলা দামাত বারকাতুহুম মাদ্দাজুল আলিয়া, তিনি বয়ান করতেন প্রায় রবিবারে, আমি শুনতাম ইউটিউবের মাধ্যমে, তিনি বারবার দানের কথা বলতেন, দানের বিষয়ে। ইনশাআল্লাহ আমি দানের বিষয়ে অন্য সময় আলোচনা করব। দান সম্পর্কে মারাত্মক কথা। আল্লাহর রাগ কমানোর মাধ্যম হলো, জাহান্নামের আগুনকে বন্ধ করার মাধ্যম হলো রাগ। সুবহানাল্লাহ। একমাত্র দানের মাধ্যমে এগুলো হয়। আমি অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা করব। নম্বর 3 হলো ওয়ালা তাদউ ওয়ালা আওলাদুকুম, নিজের ছেলে মেয়েদের উপর বদদোয়া করবেন না।
যেটা আমার মা বোনেরা বেশি করে, একটু কিছু হয়ে গেল তুই মরতে পারিস না, তুই অমুক করতে পারিস না, তোর কবরে রেখে আসবো, বিভিন্ন কথা। না, আল্লাহর রাসূল এটাও নিষেধ করেছেন যে সন্তানের উপর বদদোয়া করবে না। এমনও কি সন্তান যদি আমার আপনার মারে, মারার পরেও আমার আপনার দায়িত্ব হলো সন্তানের বদদোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনার দায়িত্ব হলো আপনি উজু করে নেন, উজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর নামাজের মুসাল্লায় বসে বসে আল্লাহর কাছে দরখাস্ত জানান, আল্লাহ ও তো বাচ্চা, ও তো জানে না বোঝে না, তো আমার সন্তান, আল্লাহ ওরে তুমি বোঝার তৌফিক দাও, ওর বোঝার তৌফিক দাও। বাপ মা যদি সৎ দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলে একদিন সে পরিবর্তন আসবে। ও সন্তান জানে না বলে তাই করে, আর আপনি যদি বদদোয়া করে ফেলেন ও ধ্বংস হয়ে যাবে। এখানে জুরাইজের ঘটনা আছে, আমি যাচ্ছি না সেদিকে, কারণ বদদোয়ার কারণে অনেক খতরনাক বস্তুর মধ্যে চলে যায় মানুষ। এই জন্য করে আমার পিতা মাতা, আমার মা বোনেরা, আমার আব্বাজানেরা প্রত্যেককে বলছি আমরা বদদোয়া করব না। তাই তো হুজুর কিবলা বারবার বয়ানের মধ্যে বলেন যে আমরা ক্ষমা করতে শিখব, আমরা ক্ষমা করব, কারণ ক্ষমাটা হলো মানুষের সব থেকে বড় জায়গা। অনেকেই দেখবেন ঝগড়া করলে আমরা বলি যদি মারামারি করে কেউ জিতে যায় সেখানে কি হয়, তাহলে সেখানে মারামারি করে সেখানে জিতে গেলে সেখানে কি হয়, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা